মরণ দেখবা? তাইলে দেখো মরণ, চোখের সামনে মানুষের মৃত্যু দেখো। পারলে আরো মানুষ ডাকো, পল্টন ময়দান বানায় দাও, আমি এইখান থেকে নিচে ঝাঁপ দিব। কি হচ্ছে এখানে? কি হচ্ছে? আই ছাড়েন, টাইম কইতেছি, আই ছাড়েন। খবরদার, এর আগে আমার একটা কথা শুনতে হবে। এখানে কিসের কথা? থানায় চলুন, থানায় যেয়ে কথা না, হবে। আমার যা বলার আমি এইখানে বলবো। এখানে কোনো কথা নেই, থানায় চলুন, থানায় যেয়ে কথা হবে। একে হাত না লাগান। না, এইখানেই বলবো। কি হয়েছে এখানে? ভদ্র মহিলা সুইসাইড করতে যাচ্ছে। কেন মরতে চাও কেন? আচ্ছা অফিসার, আপনারা যান, এই বালিকাকে আমি খুঁজছি, আমি দেখছি, আপনারা যান। বাহ, বেশ ভালো জমায়েত। মানুষের সমাবেশে মৃত্যুর উৎসব। বাহ, বেশ গল্পের মতো কিন্তু বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, মরণের জন্য এখানে আসা হয়েছে। এই সোডিয়াম বাতির নিচে মরবো বলে এখানে এসেছি। মরতে চাও? খুব সহজ, লাভ দাও। তা না হলে কাওরান বাজার রেল ক্রসিং এর নিচে গিয়ে শুয়ে পড়ো। আলোর নিচে কেন? এই সোডিয়াম আলোর নিচে কেন? হ্যাঁ, এই মাইন্ডসের সামনে এই বাতির নিচে মরণের লেগেও সাহস লাগে, আমার সেই সাহস আছে। আর শোনেন, এরকম হুট করে এসে দরদ দেখাইলে খাতির জমে না। এখানে যে জমায়েত হয়েছে তাতে তুমি মরতে পারবে না। খালি খালি ম্যাজিক দেখাচ্ছ কেন? হ্যাঁ, শোনো, জীবন অনেক সুন্দর, তার চাইতে আমার সাথে আসো, বাঁচতে ইচ্ছে হবে। হ্যাঁ, আর এখানে যে লোকজন দেখছো এরা সবাই বাজে লোক। এসো আমার সাথে, এসো। বসো এখানে, কিছু খাই, সাথে গরম চা। আপনাকে চিনি না, জানি না, আপনার দেওয়া জিনিস কেন খাবো? শোনো বালিকা, গল্পকারের সাথে খেতে কোনো নিষেধ নেই। আচ্ছা, তুমি মরতে চেয়েছিলে কেন বলো তো? তোমাদের শহরে মরাটাই শহর, তাই মরতে গিয়েছিলাম। বাহ, বেশ ভালো বলেছ। তুমি তোমার গল্পটা বলে ফেলো তো, আমি লিখে ফেলবো। ভয়ের কিছু নেই, আমি বিশ্বস্ত গল্পকার। কি হলো, বলছো না কেন? চলো, নিয়ন আলোর নিচে যেতে যেতে শুনবো। এই যে শুনুন লেখক, আমি আপনার সাথে যাচ্ছি না। আপনার গতিবিধি আমার একদম ভালো লাগছে না। আমি তো তোমাকে আমার সাথে আসতে বলি নাই। আপনার কারণে শুধুমাত্র মরতে পারিনি। এখনো যথেষ্ট সুযোগ আছে, তুমি চাইলেই মরতে পারবে। আমি যাই, বাই।
শুনুন, আপনার সাথে গেলে আমার লাভ কি হবে? তুমি নিয়ন আলোয় গাড়ির নিচে ঝাঁপ দিয়ে মরতে চেয়েছিলে কেন? সেই গল্পটা আমাকে যদি বলো, আমি তোমাকে আমার গল্পের নায়িকা বানাবো। আমি একটা নায়িকা হতে চাই। দরিয়ানগর থেকে স্টিমারে আমি শহরে আসি আমার বন্ধু অমলের কাছে। চিঠিতে পরিচয়, সেই সিনেমার গল্প লেখে। আমাকে বলেছিল আমি যেন তার কাছে আসি, সে আমাকে সিনেমার নায়িকা বানিয়ে দেবে। কত চিঠি লিখেছি, ঠিকানা হারিয়ে এই দশা। যার কাছে যাই সেই শুধু অন্ধকারের দিকে নিয়ে যায়। কেউ বলে চলো আমরা সাগরে যাই, আবার কেউ বলে চলো পাহাড়ে যাই, আবার কেউ বলে শরীর বিকিয়ে দিতে। অচেনা মানুষের সাথে যাবার কথা বলে। একজন তো আমারে খারাপ না ভেবে বেঁচেই দিতে চাইলো। অচেনা লোক, অচেনা অন্ধকার। গলি থেকে আমি কেবল পালিয়ে বাঁচলাম। তারপর তো তোমার কাছে। ঠিক এরকম একটি গল্প শুনবো বলে আমার দীর্ঘ অপেক্ষা। তার মানে তুমি কি ইচ্ছে করে এরকম গল্প তৈরি করো? অমল নামে কেউ আছে? কে? অমল নামে কেউ আছে? অমল নামে তো নাই, তবে অমল নামে আছে। চলেন যাই, নিয়ে যাই। না না, এই এই কই যাও? এই এই শুনেন, অমল লাগবো না, অমল লাগবো, আমি খুঁজে দিতেছি। এ রাখাল, কি হয়েছে? নায়িকা নাকি? হ নায়িকা, অমল না না, চলেন না, যাই, চলেন। ভাইয়া, আমি নিজে যেতে পারবো। ওটা ভুল ঠিকানা ছিল, আমি পালালাম। কোথাও আমাকে খুঁজে পেলাম না। অমর বলছিল ওই জনসন রোডের খোলা পিচে রাত জেগে সে একটা মানুষ দেখে। তাকে খুঁজে পেতে আমি ওইখানে যাই। বাহ, খুব ভালো গল্প শুধু। আমি ঠিক এরকম একটা অদ্ভুত গল্প লিখতে চেয়েছিলাম। যেন আমি কিন্তু একটু পাগলামি করেই গল্পটা লিখতে চাই। আমি আমার চলচ্চিত্র বন্ধুকে গল্পটা শেয়ার করে আসি। জানো তো, গল্প কিন্তু দেরি করলে হারিয়ে যায়। এক্ষুনি যাই, এক্ষুনি যাই।
আরে বাবা, আপনি আমাকে ওই একলা ভূতের ঘরে রেখে কোথায় যাবেন? না না, আমি যাব। তুমি গেলে তো হবে না, তোমাকে থাকতে হবে। তুমি আমার গল্পের মধ্যে চলে গেছো, তুমি গল্পে আছো, তুমি থাকো। চলে যাবার সাথে গল্প কি সম্পর্ক? আমি তো ভয় মরে যাব। আরে থাকো, গল্পের নায়িকাদের ভয় পেলে চলে। না না, আমি নায়িকাকে বুঝি না, আমি যাব। তুমি থাকো। না না, আমি তো যাব না। শোনো, তার চোখে পাওয়া যাচ্ছে। পাগল কে এটা? বিক্রেতা শুনুন, আমাদেরকে দুটো চা দিন। রজতী, ইয়াপ। বিদ্যা তো চলে এসছে। বিদ্যা মানে ওই যে মেয়েটা ব্রিজ থেকে জাম্প করছিল? আমার ভিতরে ভীষণ সাসপেন্স কাজ করছে। মান্টু, একলা একটা মেয়ের সাথে রাত কাটাতে তুমি ভয় পাচ্ছিলে? না না, নারীকেও ঝুঁকিমুক্ত করলাম আর আমিও চলে এলাম। চাকি গুড়ের না চিনি? গুড। তোমার নেক্সট শুটিং কবে? তুমি আমাকে যখন স্ক্রিপ্ট দেবে, দেন লাইট ক্যামেরা অ্যাকশন। রজতী, ধরো একজন নারী আচমকা লেখকের ঘরে ঢুকে পড়ল, তার চোখে মুখে সীমাহীন আকাঙ্ক্ষা। সে নায়িকা হবে, সুপারস্টার হবে, এটাই হচ্ছে গল্প। চলো। বাট দ্য প্রবলেম ইজ, একটা নিউ কামার ফেসকে নায়িকা বানানো, ইটস এ টোটালি লস প্রজেক্ট। শোনো, তুমি আমার সাথে চলো। তুমি বিদ্যাকে সচক্ষে দেখবে, দেখলে তোমার মাথা ঘুরে যাবে। ফুল ফিল্ম না হোক, একটা শর্ট ফিল্ম করি চলো। তার মানে তুমি এখন আমাকে নিয়ে যাবে সেই মেয়েটিকে দেখাতে? হ্যাঁ চলো না, অনেক দিন পাগলামি করা হয় না, একটু পাগলামি করি চলো। ওকে, লেটস প্লে দ্য গেম। আই লাইক ইট। Mantu, you are a very interesting. মামা টাকা পড়ে। এসো। আরে খুলো, আমি মান্টু। ভয়ের কিছু নেই, দরজা খুলো। আসো, আমার বন্ধু রজতী বারোয় আমার বন্ধু, চলচ্চিত্র বলতে পারো চলচ্চিত্র খোর।
কি চলবে? এই কি করছেন? কি করেন? ছাড়েন তো, ছাড়েন, ধরবেন না আমারে। ফিল্মমেকারের সংকটটা কি জানো? নায়িকার কথা শোনা মাত্র তাকে দেখার লোক সামলাতে পারে না। It's perfect. I like it. আপনি কি ফিল্ম বানান? হ্যাঁ, বলতে পারো সিনেমা খোর। এত রাতে এইসব পারমানে কেউ আপনাদের গল্প? হ্যাঁ, অন্ধকারের দিকে ধাবিত হওয়া শহরের এটিও একটি গল্প। তোমাকে কাল আসতে হবে, স্ক্রিন টেস্ট করবো। ইন্টারেস্ট কেন? মান্টু, বিদ্যা, আপনারা কি শুটিং করবেন? তুমি একটা কাজ করো, তুমি ওপাশের ঘরটা গিয়ে করো। আমাদের রাতে একটু গল্পটা নিয়ে বসতে হবে। একটা জটিলতা তৈরি হয়েছে, সমাধান লাগবে ফাইসালা। যাও যাও, তুমি ওপাশের ঘর করো। I like it. Okay, start again. এ কেমন শহরে তুমি দাঁড়ালে সখা? এ কেমন শহরে এসে দাঁড়ালে তুমি সখা? সারা রাত শান্তির আনাগোনা, সারা রাত শান্তির আনাগোনা, দূর কাছের শস্য ক্ষেত্র, দূর কাছের শস্য ক্ষেত্র, কিষানের পদপাত নেই, কিষানের পদপাত নেই, পাখি নেই, পাখি নেই, শিশু নেই, শিশু নেই, অযুত গোলাম, অযুত গোলাম, সোনার শেকল নিয়ে খেলা করে। সোনার শিকল নিয়ে খেলা করে। এ কেমন শহর, এ কেমন শহর। বিদ্যা, তুমি যেটুকু করলে তাতে ভয়েস টেস্ট, হ্যাঁ ভয়েসটা পেয়েছি আমরা। স্ক্রিন টেস্ট হলো। ইউ আর লুকিং গ্রেট। যদিও আমার বন্ধু মান্টোর জন্য আমি এত কিছু করছি, বাট ইউ নো, তোমার কিন্তু আরো অনেক কিছু করতে হবে। আরো অনেক কিছু করতে হবে, যেগুলো এখনো তোমাকে আমার বলা হয়নি। আরো অনেক কাজ বাকি, তাই না? গল্প, মান্টু, আপনি, স্ক্রিন টেস্ট, তারপর অনেক কিছু। ইটস এ বিগ ইন্ডাস্ট্রি। ওকে বিদ্যা, এবার তো গেল কবিতার লাইন। সো তুমি যেটা ফিল করো, তোমার মাথার ভেতরে আছে, মনের ভেতরে আছে, এরকম কিছু তুমি করে দেখাতে পারো। মা আমারে খুশি বলে ডাকত, মাঝে মাঝে তুমি খুশি বলেও ডাকত। আমার ভালো লাগতো, নামটা আমার কাছে এত মিষ্টি লাগতো, কিন্তু মা ফুলকি নাম পছন্দ করত না। মারা গিয়ে গেলে কইতো, ফুলকি মানুষের নাম হয়, এই নাম মুখে তো লাগবো না। যখন খুব বেশি রাখতো তখন বাবার শোনা শোনায় নামের সাথে ওনাকে একটা ভাগ্য আছে, নামের একটা ভাগ্য আছে। আমি নায়িকা হইব তো, তাই আমি আমার নামের ফিরে নামটা সুন্দর না? কি লিখছো? আমাকে নিয়ে লিখছো?
অমল যেইভাবে বলতো সেইভাবে লিখো। অমল বলতো আমাকে নাকি নায়িকা বানাবে। তোমার মুখ দিয়ে যা আসে সেটাই তো গল্প। তুমি যা বলবে তাই গল্প। আমি লিখছি, তুমি বলো 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 বলো। গল্প লিখে লাভ কি? সিনেমা যদি না হয়? তোমার এক একটা চাহনি, তোমার উচ্চারিত প্রতিটি শব্দ একটি করে গল্প। তুমি বলে যাও, আর এই গল্পের ঘুরে তুমি আছো। গল্প থেকেই তো সিনেমা। বলো 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 বলো। আমার ভয় করছে লেখক। আমি একলা নারী, আমার কিছু হলে দায় কে নেবে? তুমি যদি শহরে হারিয়ে যেতে, গল্পের নায়িকাদের ভয় পেতে নেই। তোমার গল্পে নায়ক আছে, অনেক সাহসী নায়ক, যে অমলের মতো মিথ্যুক না, ভুল ঠিকানা দেয় না। আচ্ছা, স্বয়ং আমি যদি তোমার গল্পের নায়ক হই? হ্যাঁ, নায়ক নায়ক, হ্যাঁ আমি। আমার অনেক ভয় করছে, কিছু একটা ঘটতে যাচ্ছে। ধ্যাৎ, চিঠি লিখে আর কখনো কারোর সাথে ভাব জমাবো না, কারোর সাথে না। ঘটনাটা একবার ঘটে গেলে সেখান থেকে আর বের হওয়া যায় না। তুমি তো ঘটমান, ঘটনার মধ্যে আছো, গল্পের মধ্যে। কি গল্প? কিসের গল্প? আমি কোনো গল্পে থাকবো না। এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেসব সুন্দরীরা অভিনয় করে, তুমি তার থেকে একটু আলাদা। ট্রুলি? না, আমি তো অত সুন্দরী না, কিন্তু মানুষ বলে আমার মধ্যে নাকি একটা টান আছে। টানছে তো, আমাকেও টানছে আমার ফিল্মের জন্য। প্রডিউসারের কথা মন দিয়ে শুনবে। ফরিদ সাহেব জেন্টলম্যান, কোনো কিছুতে ফোর্স করেন না, রিজনেবল পারসন। মান্টু না আসলে আমি চলে যাব। মান্টু তো আসার কথা ছিল। বিদ্যা, তুমি যাপিত জীবনের বাইরের ভাবনা। যদি কি এবং কেন বিদ্যা তুমি যাপিত জীবনের বাইরে? এই বিরান শহর আছে না মানুষ। এখন আমি কেবল প্রডিউসার গল্পের তৃতীয় চরিত্র। বিদ্যার গল্প তোমার জন্য, এই গল্পটা তোমার সরল ভালো হবে না। আমাকে শূন্যতার চিহ্ন বানিয়ে চলে গেছে কবি। ও কবিয়া, ও কবি, এই পুতুল সংসারের শহরের তুমি পুরুষ, তোমার কি কোনো দায় নেই? এই পুতুল সংসারে তুমি তো পুতুল, তোমার কি কোনো দায় নেই গো? বাহ, ভেরি গুড, ওয়ান্ডারফুল। পুরনো শহরের আগামা সিলেটের ভিতর দিয়ে, পুরনো শহরে আগামা ছেলেমেয়ের ভিতর দিয়ে, যেখানে রজতবাবু দত্তের চায়ের দোকান, বিলেতি আমলের কোনো এক মেসে তুমি থাকতে।
উল্টো পাশে বিলেতি আমলে এরকম একটি বাড়িতে তুমি থাকতে। গল্প। শুনুন, আপনি কি রজতাভ দত্ত? হ্যাঁ। আপনি কি অমলকে চিনতেন? কোন অমল? পাশে পুরনো একটা বাড়ি আছে না, ওই বাড়িতে থাকতো। উনি হচ্ছে লেখক লেখালেখি করে। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি সত্যি কি চিনতে পারছেন না? আগে তো একজন থাকতো, কিন্তু এখন তার থাকে না। তাহলে ভুল ঠিকানা। এখানে তোমার পদচিহ্নে নক্ষত্র ফল করেছে। এখানে আমার আরাধনায় রাত নেমে এলে দেখো কি চাও তুমি? তোমাকেই চাই। যদি তুমি আমার অমরকে নিতে পারো তাহলে তোমার জন্যই আমার আমি তোমার অমর। ধরে নাও, শুধু নামটা একটু বদল হয়েছে। তবে তুমি আমার হাত ধরো, তবে আমাকে কানাগুলি শহর থেকে আগলে রাখো, তারপর আমি পালাবো। মান্টু বিদ্যার জন্য একটা এক্সপেরিমেন্টাল গল্প লিখতে গিয়ে মান্টু নিজেই প্রেমিক হয়ে উঠেছে। বিষয়টা আমি তোমাকে আগেই নোটিস করেছিলাম। দেখো রজনী, ইয়েস, লেখকের প্রেম সহজাত। একজন লেখকের কাছে তার প্রতিটি প্রেমই নতুন। আমার কিন্তু এসব একদম ভালো লাগছে না। সেই একই কথা, একই গল্প। আমি অমলকে খুঁজতে এসেছি, আমি ওকেই খুঁজতেই যাব। তোমার ভালো লাগছে না? তুমি কি পালাতে চাও? যাও, পালাও। রজনী, ওকে মুক্ত করে দাও। পালাও, তুমি পালাও। তুমি পালাতে চাইছো বলেই গল্পে এত উত্তেজনা তৈরি হয়েছে। আমি কিন্তু সত্যি সত্যি পাবো। পালাও বিদ্যা, তুমি মুক্ত। পালাও পালাও পালাও, তুমি পালাও। গল্পের জন্য ভালো একটা বাট শর্ট ফর্মটা কোনো জটিল হয়ে যাচ্ছে, মানুষকে বুঝবে। দেখো রজনী, এই গল্পের তুমিও কিন্তু একটা পার্ট। মানুষকে বোঝানোর দায়িত্ব তোমার। মানুষকে তুমি বোঝাবে। আর সব গল্প তো মানুষ চায় না। বুঝে নাও, বাট এক্সপেরিমেন্টটা দুর্গত মনে করে মানুষ এটাকে খারিজ করে দেয়। এখানেই তো গল্পের মজা। আমার গল্প বলার ধর্ম
প্রশ্ন না থাকলে হবে কিভাবে? সেটা ফয়সালা হলে তার গল্প থাকলো না। আমি আসলে বিদ্যার প্রশ্ন ছুঁয়ে দিতেছি, বহুমাত্রিক। তাহলে এটা পাগলের সমগ্র হবে। একজন পাগল নাট্যকারের ভাবে আমি বিভ্রান্ত নির্মাতা। I like it. Let's play the game. আমরা সবাই কম বেশি বিভ্রান্ত। আচ্ছা, ধরো তুমি যে অমলকে খুঁজছো সে অমলকে কোনোদিনই পেলে না, কিংবা যে অমল তোমাকে চিঠি লিখতো সে আসলে অমল না, তাহলে কি হবে? আমি অমলকে পাবো, আমি অমলকে খুঁজতে এসেছি, আরও আপনার থেকে অনেক ভালো গল্প লিখি। যাকে এখনো দেখোইনি, না দেখে এত মুগ্ধ। হ্যাঁ, তাই তো হবে। ওর সাথে আমি অনেকদিন কথা বলেছি চিঠিতে। শোনো, গল্পকার তার গল্পের নায়িকাকে ভালোবেসে ফেলেছে, এখন আর কোনো উপায় নেই, চলো। মানে কি কি বলছেন আপনি? আচ্ছা, আপনার মতলবটা কি বলুন তো? হুট করে রাস্তা থেকে একটা মেয়েকে নিয়ে ঘরে ঢুকে, তারপরে বলছেন তাকে নিয়ে সিনেমা বানাবেন, তারপর ভালোবাসাবাসি। আমাকে একলা পেকে যা ইচ্ছে তাই করতে যাচ্ছেন? দেখুন, আপনার মতলব আমার একদম ভালো লাগছে না, আপনি এখান থেকে যান। আমি একলা অমলকে খুঁজতে বের হয়েছি, আমি অমলকে খুঁজে বের করবই। শোনো, যেদিক দিয়েই তুমি পালাতে চাও না কেন, শয়ে শয়ে আততায়ী তোমাকে খুন করতে উদ্যত হবে। তোমার ইজ্জত অহমিকা ছিনিয়ে নিবে বুভুক্ষু পুরুষ। আচ্ছা শুনুন, চোরাবালিতে পা দিয়ে কি কেউ ফিরে যেতে পেরেছে গল্পকার? আমি শুধু যে পথ দিয়ে এসেছি সে পথেই ফিরে যেতে চাই। শোনো, তুমি একলা মানুষ, আরো বেশি বিপদে পড়বে। আমাকে সাথে নিয়ে চলো, আমি যাব তোমার সাথে। আচ্ছা, আপনি শেষ পর্যন্ত আমাকে একটা কাজ করে দিন না, আমার আমাকে খুঁজে বের করে দিন। আগে একবার তোমাকে বলেছি না, তাই আমি অমল, আবারও বলছি, ধরে নাও আমি তোমার অমল। আপনি কেন আমার অমল হতে যাবেন? আচ্ছা শুনুন, গল্পে একটা সংকট তৈরি হয়েছে, লিখতে পারছি না।
তুমি নির্মাতা, আমি গল্পকার, সবাই মিলে যদি বিদ্যাকে একটু কম্পোজ না করতে পারি। এই বিদ্যা, কি ব্যাপার, কোথায় যাচ্ছ তুমি? তুমি হচ্ছে আমার গল্পের আরাধ্য নায়িকা। গল্প মাত্র শুরু হয়েছে, তুমি তো একা নও, তোমার সাথে আরো অনেকে ইনভলভ। যে গল্প আমি বুঝি না সেই গল্পের মাঝে আমি আমার গল্পকারকে খুঁজতে এসেছি। আমি তাকে খুঁজতে যাচ্ছি। আমি জানি আমি তাকে খুঁজে পাবো। শোনো, তুমি যাকে খুঁজছো তাকে যদি খুঁজে পাও তাহলে তো গল্পের ফয়সালা হয়েই গেল। ফয়সালা হলে তো আর সংকটটা ঘনীভূত হলো, দর্শক তো মজা পাবে না। আমি মজা চাই না, আমি আমার গল্পকারকে চাই। আমি এখন চলে যাব। হাত ছাড়ুন বলছি। বিদ্যা, গল্পে এখন বিপদ চলছে। শোনো বিদ্যা, তুমি গল্পের বিপদটা বোঝার চেষ্টা করো। গল্পের বিপদ ঘটে। আমি কোনো গল্পটা বুঝি না, আমি আমার গল্পকারের কাছে যাব। না, যাবে কোথায়? বিদ্যা, চলো আমরা প্রশান্ত প্রকৃতির ভিতর ঈশ্বরের কাছাকাছি গিয়ে মুখোমুখি হই। মান্টো নয়, অমল। অমল, 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 অমল। এ কেমন খেলা অমল? অমল, আমি তোমার হাত ছোবো। তোমার চোখে গল্পের নায়িকা হয়ে উঠতে চাই। তুমি কি গল্পের শুরুর মতো শেষটাও করতে চাও অমল? অমল, তুমি কোথায়? অমল, আমি তোমাকে চোখে চোখে রেখেছি বলে তুমি হারাবে না।
তুমি জানো আমি তোমাকে কত খুঁজেছি, চৌরাস্তার মোড়ে, রেল লাইনে, মাঠে, পার্কে, সব জায়গায়। আমি তো তোমার চারপাশে ছিলাম সব সময়। আমি অজস্র জন্ম ধরে তোমার দিকে আসছি,